এ সময় তারা শেষ ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না, না তাদের আপন পরিবার পরিজনদের কাছে আর কোনোদিন ফিরিয়ে আনা হবে। যখন দ্বিতীয়বার সিঙায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে। তারা হতভম্ব হয়ে একে অপরকে বলবে, হায় কপাল আমাদের, কে আমাদের ঘুম থেকে এমনি করে জাগিয়ে তুলল? এ সময় ফেরেশতারা বলবে, এ হচ্ছে তাই কিয়ামত। দয়াময় আল্লাহ তাআলা তোমাদের কাছে যার ওয়াদা করেছিলেন, নবী রসুলরাও এ ব্যাপারে সত্য কথা বলেছিলেন। মূলত এই কিয়ামত অনুষ্ঠানটি সিঙার এক মহা গর্জন ছাড়া আর কিছুই নয়। এই গর্জনের পর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে। অতঃপর ঘোষণা হবে, আজ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আজ তোমাদের শুধু সেইটুকুই প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছো। সেদিন অবশ্যই জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে। তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা আরশের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসে থাকবে। সেখানে তাদের জন্য মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল, আরো থাকবে তাদের জন্য তাদের কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত সব কিছু। পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে বলা হবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। অপরদিকে পাপীদের বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ আমার ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদের এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আমি কি তোমাদের এ কথা বলিনি তোমরা শুধু আমারই ইবাদত করো? কেননা এটি হচ্ছে সহজ সরল পথ। আর শয়তান, সে তো তোমাদের আগেও অনেক লোককে এভাবে পথভ্রষ্ট করে দিয়েছিল, তা দেখেও কি তোমরা বুঝতে পারলে না? হ্যাঁ, এ হচ্ছে সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে বারবার করা হয়েছিল। আজ সবাই মিলে তাতে গিয়ে প্রবেশ করো, যাকে দুনিয়ার জীবনে তোমরা অস্বীকার করছিলে।